ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ৫ ডিসেম্বর নয়াদিল্লিতে শীর্ষ বৈঠক শুরু করেছেন। ৪ বছর পর পুতিনের প্রথম ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এবং বাণিজ্য বিস্তারে নতুন অঙ্গীকারই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এদিন পুতিনকে লাল গালিচা ও রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছে মোদী সরকার। পুতিনের এ সফরটি এমন সময়ই হচ্ছে যখন রুশ তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসব শুল্ক প্রত্যাহারের জন্য ভারতের সঙ্গে নতুন বাণিজ্য আলোচনায় বসেছে। তাই নয়াদিল্লি একই সঙ্গে ওয়াশিংটনের চাপ সামলানো ও মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাশিয়া গত ১০ বছর ধরে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। মস্কো জানিয়েছে তারা ভারতীয় পণ্যের আমদানি বাড়াতে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $১০০ বিলিয়ন উন্নীত করতে চায়। বর্তমানে ভারতের জ্বালানি আমদানির কারণে এ বাণিজ্য রাশিয়ার পক্ষে ঝুঁকে রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ রুশ জ্বালানির উপর নির্ভরতা কমালে ভারত কম দামে রাশিয়ার তেল কিনে বড় ক্রেতায় পরিণত হয়। তবে মার্কিন নিষেধাজ্ঞা ও বাড়তি চাপের মুখে চলতি বছর সে আমদানিতে খানিকটা ভাটা পড়ে। বৈঠকের শুরুতে মোদী বলেন, ভারত নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগকে ভারত সমর্থন করে জানিয়ে তিনি যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন। জবাবে পুতিন মোদীর শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সহযোগীর সঙ্গে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা চালাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুতিন আরও বলেন, দুই দেশের অর্থনীতি যত বড় হচ্ছে, সহযোগিতার ক্ষেত্রেও তত সম্প্রসারিত হচ্ছে। উড়োজাহাজ, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির মতো খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি। সামরিক সহযোগিতায় ভারত রাশিয়ার আস্থাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার কথাও জানান। বৃহস্পতিবার রুশ প্রতিনিধি দলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকে রাশিয়া ভারতের প্রতিরক্ষা শিল্প, বিশেষ করে দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। এদিকে মার্কিন চাপের সমালোচনা করে পুতিন ইন্ডিয়া টুডেকে বলেন, যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার পারমাণবিক জ্বালানি আমদানি করে, অথচ ভারতকে রুশ জ্বালানি কেনা থেকে বিরত থাকতে বলা হচ্ছে, যা তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন। ভারতও যুক্তি দিয়েছে, ট্রাম্পের আরোপিত শুল্ক অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে $বিলিয়ন জ্বালানি আমদানি চালিয়ে যাচ্ছে। পুতিন মোদী বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, শ্রম ও বেসামরিক পারমাণবিক শক্তি সহ আরও বহু বিষয়ে চুক্তি আলোচনা চলছে বলে সরকারি সূত্র জানায়।